হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সিবিপিবিইউ অর্থাৎ কোচবিহার পঞ্চাননবাঙ্গা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকের ক্লাসে সেকেন্ড সেমিস্টার মেজর হিস্ট্রি থেকে আরও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। টপিকটা হলো রাজপুত রাজবংশ থেকে বুন্দেলখণ্ডের চান্দেল্য বংশ নিয়ে। অর্থাৎ এর আগের ক্লাসে কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করছি যে রাজপুত সম্পর্কে, অর্থাৎ রাজপুত বলতে কাদের বোঝানো হয় বা রাজপুতদের যুগ কী রয়েছে সেটা নিয়ে আলোচনা করেছি। সেখানে কিন্তু এই বিভিন্ন বংশগুলির কী বংশ রয়েছে সেগুলির নাম কিন্তু নিয়ে আলোচনা করেছি। সেখান থেকেই আলোচনা করব যে বুন্দেলখণ্ডের চান্দেল্য বংশ নিয়ে। দেরি না করে শুরু করছি আজকের ক্লাসটি। দেখো, বলা হয়েছে রাজপুত রাজ্যগুলির মধ্যে সবথেকে উল্লেখযোগ্য ছিল কিন্তু এই বুন্দেলখণ্ডের চান্দেল্য বংশ। তাহলে রাজপুত রাজবংশ, বিভিন্ন রাজবংশগুলি রয়েছে, যেমন চৌহান বংশ রয়েছে, পারমার বংশ রয়েছে, আরেকটি ছিল হচ্ছে বুন্দেলখণ্ডের চান্দেল্য বংশ, যেটাকে বলা হয়েছে যে সবথেকে উল্লেখযোগ্য আর কি বংশ। এছাড়াও কি বলা হয়েছে, নবম শতাব্দীতে যশোবর্মন বুন্দেলখণ্ডের চান্দেল্য বংশের শাসন প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে বুন্দেলখণ্ডে এই যে চান্দেল্য বংশের যে শাসনটা সেটা কে প্রতিষ্ঠা করেছিলেন? যশোবর্মন। কবে করেছিলেন? নবম শতাব্দীতে করেছিলেন। বলা হয়েছে এই বংশের কয়েকজন উল্লেখযোগ্য রাজার নাম ছিল ধঙ্গ, এছাড়াও কীর্তিবর্মন, পেরামল। এদের এই যে বংশ রয়েছে বুন্দেলখণ্ডের চান্দেল্য বংশ, এই বংশের যে কয়েকজন উল্লেখযোগ্য রাজার মধ্যে কীর্তিমল ছিলেন এবং পেরামল কিন্তু ছিলেন। এছাড়াও কি বলেছে, বুন্দেলখণ্ডের এই রাজ্যটি প্রতিহার বংশের অংশ হিসেবে কিন্তু গড়ে উঠেছিল। তাহলে প্রতিহার বংশের অংশ হিসেবেও কিন্তু এই যে বুন্দেলখণ্ডের যে চান্দেল্য বংশ ছিল সেটা কিন্তু গড়ে উঠেছিল। এছাড়াও বলেছে এই বংশের শক্তিশালী রাজা পরমাদদেব দিল্লির চৌহান বংশের নৃপতি পৃথ্বীরাজকে পরাজিত কিন্তু করেছিলেন। তাহলে এই যে বুন্দেলখণ্ডের যে চান্দেল্য বংশ রয়েছে সেই চান্দেল্য বংশের রাজা কে ছিলেন, যে শক্তিশালী রাজা কে ছিলেন? পরমাদদেব কিন্তু তিনি ছিলেন। তিনি কি করেছিলেন? দিল্লির যে চৌহান বংশ রয়েছে সেই চৌহান বংশের যে নৃপতি রয়েছে পৃথ্বীরাজকে কিন্তু তিনি কি করেছিলেন? পরাজিত করেছিলেন। এছাড়াও বলেছে এই বংশের সর্বশেষ নৃপতি ছিলেন হচ্ছে পেরামল। এবং এখানে বললাম যে এই বংশের উল্লেখযোগ্য কয়েকজন রাজার মধ্যে ছিল ধঙ্গ, কীর্তিবর্মন, পেরামল, এবং সর্বশেষ যে নৃপতি যিনি ছিলেন বা সর্বশেষ যিনি রাজা ছিলেন তিনি ছিলেন কে? পেরামল কিন্তু ছিলেন। তাহলে তার সময়কালে কি হয়েছিল? মাহরা এবং কালিঞ্জর চান্দেল্য রাজ্যের অন্তর্ভুক্ত কিন্তু হয়েছিল। এছাড়াও স্থাপত্য ও শিল্পে কিন্তু এই যুগের শাসকেরা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা করেছিল। অর্থাৎ স্থাপত্য শিল্পের ক্ষেত্রে হোক বা শুধুমাত্র শিল্পের ক্ষেত্রেই হোক, তারা এই যুগে যে সমস্ত শাসকরা ছিলেন তারা কিন্তু তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। যেমন এই যুগের শাসকের মধ্যে বিভিন্ন শাসক ছিলেন, যশোবর্মন ছিলেন, কীর্তিবর্মন ছিলেন, পেরামল ছিলেন, এছাড়াও যে পরমাদেব ছিলেন, বিভিন্ন যে সমস্ত শাসকেরা ছিল তারা কিন্তু স্থাপত্যের ক্ষেত্রে বলো বা স্থাপত্য শিল্পের ক্ষেত্রে বলো তাদের কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এছাড়াও বলেছে খাজুরাহ হলো এই যুগের এক অমূল্য সৃষ্টি। তাহলে এই যে বলতে গেলে বুন্দেলখণ্ডে যে চান্দেল্য বংশের মধ্যে রয়েছে সেখান থেকেই বলা হয়েছে যে খাজুরাহ যেটা রয়েছে সেটা কিন্তু এই যুগের এক অন্যতম অমূল্য সম্পদ কিন্তু এই যুগের আর কি সৃষ্টি রয়েছে। তাহলে এই যে বুন্দেলখণ্ডে যে চান্দেল্য বংশ রয়েছে এটা নিয়ে কিন্তু আজকে আমার ক্লাস এতটাই ছিল। ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটু বলে রাখি, তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, বিশেষ করে আমাদের সঙ্গে মেজর কোর্সে যুক্ত হবে, তাদের জন্য বলে রাখি আমাদের এখানে যে মেজরের যে কোর্স ফিসটা রয়েছে সেটা কিন্তু শুধুমাত্র 99 টাকা। তো এই 99 টাকার বিনিময়ে কিন্তু তোমরা আমাদের থেকে কিন্তু মেজরের পুরো কোর্সটা পেয়ে যাবে। এবং শুধুমাত্র মেজরের কোর্সটাই নয়, তোমরা যারা আমাদের থেকে এই 99 টাকার মাধ্যমে মেজরের কোর্সটা আর কি পারচেস করবে বা নেবে, তারা কিন্তু তার সাথে মাইনরের যে প্যাকেজটা রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাচ্ছ। তাহলে তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে তাদের জন্য বলে রাখি আমাদের হেল্পলাইন নাম্বার হলো 6295916282 এবং 7076398606। এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।